ক্লাস, যেহেতু ফার্স্ট ক্লাস, অত প্রেশারটা, ট্রেডিং সিস্টেমটাকে যত সিম্পল রাখবেন তত ভালো বুঝবেন। যত মাথার ভিতরে হিবি জিবি ঢুকাই ফেলবেন তত প্যাচ লাগাবেন জিনিসগুলোতে। ভাই সবাই মিউট যান, সবাই দাঁড়ান, মিউট আমি যান আমি নিজ মিউট দায়িত্বে। করতেছি। আমি মিউট আমি সবারই মিউট করে দিছি। তো খুলতে পারবেন, সেই অপশনও রাখছি। যদি বেশি প্যাক পক করেন আমি ওইটা অফ করে দিব। যতক্ষণ আমি চাইবো ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলতে পারবেন না। তো প্রথম অবস্থায় কি কি জিনিস আপনাকে মেনে চলতে হবে ট্রেডিং এ আসলে? অনেক নলেজ নিয়ে আসতে আইসা এখানে মানে পেঁচাই ফেলবেন এমন না। সেট আপ বা নিজের দেখা দৃষ্টিভঙ্গি যত সিম্পল রাখবেন তত নিজের জন্য ভালো। যত ক্লিয়ার মানুষগুলো, আপনি তত ক্লিয়ার জিনিসটা ধরতে পারবেন, জিনিসটা তত বুঝবেন। তো একেবারে সব একটার সাথে একটা প্যাচ গোছ লাগাই ফেলুন এমন না। এখানে কোনো নামের উপর যাবে না, এটাই নামে বলছে ভাই, এটাই নামে বলছে। জিনিসটা আসলে হইতেছেটা কি মার্কেটে বোঝার চেষ্টা করবেন। জিনিসটা একটা জিনিস হচ্ছে বুঝা, একটা হচ্ছে নাম। নামের উপর যায় না, জাস্ট বুঝবেন যে চার্ট আমার কিভাবে চলতেছে, চার্ট কিভাবে কাজ করতেছে, ক্যান্ডেল কিভাবে কাজ করতে, কি বলতে চাইতেছে মার্কেট। একটার ওই নাম, একটা সেই নাম, এটা এমনে ওটা এমনে না। যত সিম্পল রাখবেন, যত ভালো চার্ট বুঝবেন তত ভালো অ্যাকুরেসি আসবে। তো এর জন্য আপনাকে জিনিসগুলো ক্লিয়ার হওয়া ভালো, নামের উপর যাবেন না। কি, কোনটা কি নাম বলছি, কি বুঝতে চাইতেছি, মেন জিনিসটা বুঝবেন। শুরু থেকে বলতেছি, কারণ আস্তে আস্তে যখন ক্লাস উপরের দিকে যাবে তখন আপনার নামের পিছনে দৌড়াবেন অনেকেই। পাঁচ বেসের পর নামের উপর দৌড়াইছে, নামের উপর না গিয়ে জিনিসটা কাজ করতেছে কিভাবে সেটার উপর দৌড়াবেন। তো ফার্স্ট ক্লাস আমি শুরু করব আমাদের সিম্পল ভাবে, যেহেতু অনেকে একবারে কয়েকটা দেখলাম যে নতুন ঢুকাই ফেলছে। বেসিক ক্যান্ডেলস্টিক দিয়ে আমি শুরু করব, সিম্পল ক্যান্ডেলস্টিকেই যাব। মূলত হচ্ছে যে আমাদের মার্কেটে যে প্রাইসগুলা মুভমেন্ট করে দুইটা সিস্টেমে করে, এক চার্ট, আরেকটা হচ্ছে যে আমাদের এরিয়া চার্ট, আর একটা হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক। এরিয়া চার্ট আমরা ইউজ করি না, কারণ হচ্ছে যে এখানে আমরা ক্যান্ডেল দেখে যে যে ডিটেলস আমরা পাই মার্কেটে, এরিয়া চার্টে আমরা ওই ডিটেলস পাই না। সাপোজ আমরা যদি এখানে এরিয়া চার্টে আসি, এখানে যে মার্কেটটা চলতেছে এটা যে আমরা ধরতে পারতেছি এমন না। এখানে আমরা কিছু বুঝতে পারতেছি না, মার্কেট চার্টটা উপরে নিচে এভাবে পাহাড়ের মতো এঁকে বেঁকে যাইতেছে। আর জিনিসটা যদি আমি ক্যান্ডেলস্টিক চার্টে আসি, এখানে অনেকগুলো আছে। পপুলার হচ্ছে এরিয়া আর ক্যান্ডেলস্টিক, এই দুইটা বার্স আর হাইকেন আসি আমরা ইউজ করি না, আমরা ক্যান্ডেল আর এরিয়া চার্ট ওপেন করি। তো সব থেকে ভালো হচ্ছে যে সবাই প্রেফার করে ক্যান্ডেলস্টিক চার্টে ট্রেড করা। তো আমরা মূলত মার্কেটে ক্যান্ডেলস্টিক উপরে আলোচনা করব, কিভাবে ক্যান্ডেলস্টিক চলতেছে, কিভাবে ওয়ার্ক করতেছে। এখন আমরা কিভাবে দেখব জিনিসগুলা। দেখতে হলে আপনাকে ফার্স্টে সিম্পলি ভাবে, মাইক খুলবেন না, একটা বেসিক ক্যান্ডেলস্টিক ফরমেশন আসবো। আমাদের মার্কেটে দুই ধরনের কালার হয়, একটা রেড, একটা গ্রিন। রেড হবে, একটা গ্রিন হবে। মার্কেটে অন্য কোনো কালার নাই এখানে। প্রথম অবস্থায় এই দুইটাই কালার হবে, এটাই ফিক্সড। এখন যদি মার্কেটে তিন চার কালার থাকতো, তিনটা বা চারটা কালার থাকতো, ওই রেড রেড গ্রিন রেড তাদের অবস্থা হালুয়া টাইট হয়ে যেত, কারণ এখানে আছে দুইটাই ক্যান্ডেল মাত্র। একটা আছে রেড, একটা আছে গ্রিন। হয় একটা এটা হবে, না হলে এটা হবে। তো এই দুইটার ক্ষেত্রে এটা হবে না ওটা হবে। একটা কয়েনের এই পার্ট আর ও পার্ট টস করলে তখন সেই ক্ষেত্রে আপনার হাতে আছে 50-50 চান্স। অ্যাকুরেসি অলরেডি 50% আপনার হাতেই আছে। যদি এটা অন্য কোনো আরো তিন চারটা কালার হয়তো হয়তো তো চারটা কালার হয়তো অ্যাকুরেসি হয়ে যেত 25%। আর যদি আমাদের তিনটা কালার হয়তো হয়তো 3.33%। কেমনে? সেটা হচ্ছে এখানে একটা 100%কে যদি আপনি ভাগ করেন, যদি চারটা কালার হয় হয়ে যেত আমাদের 25%, আর যদি তিনটা কালার হয় 33%। তো থ্যাঙ্কস গড এখানে আমাদের দুইটাই কালার আছে। ওই যারা প্যাটার্ন বিক্রি করে তাদের জন্য সুবিধা হয়েছে, কারণ এখানে 50%-এ চান্স আছে, এটা না হলে ওইটা। কখনো কয়েন যদি আমি উপরের দিকে টস করি, 1 টাকার কয়েন, আমার পরপর দুইবার হেড আসতে পারে। হেড আসলে বলে যে এই তো আমার কাজ করছে, দুইটা গ্রিনের পর একটা রেড, একটা রেডের পর দুইটা গ্রিন, আমার সেট আপ কাজ করছে। এটা হইতেই পারে, কারণ হচ্ছে এটা 1 টাকার কয়েনের মতো, এখানে কোনো লজিক নাই। তো আপনারা ওইটার পিছনে দৌড়ানোই ভালো, এটা জুয়া খেলার মতো হয়ে গেছে, এটা টোটালি ভাগ্যের উপরে। আসলে মার্কেট আমাদের কি বুঝাইতেছে, ক্যান্ডেলের গুলো কি বুঝাইতেছে, একটা সিম্পল ক্যান্ডেলস্টিক ফরমেশন কিভাবে হইতেছে, ফার্স্টে ওইটাতে আসি। যারা একেবারে নতুন তাদের জন্য আমি শুরুতেই একেবারে ক্যান্ডেলস্টিক থেকে আসতেছি। তো আমাদের ক্যান্ডেলস্টিক হইতে পারে এটা রেড, হইতে পারে এটা গ্রিন। তো এখানে উইকও থাকতে পারে, নাও থাকতে পারে। আমাদের দুই ধরনের ক্যান্ডেল থাকে।
তো ক্যান্ডেলগুলা আমরা তো 1 মিনিট ম্যাক্সিমাম, আমরা 1 মিনিট ক্যান্ডেলে ট্রেড করতে অভ্যস্ত, কিন্তু আমরা কখনো 15 মিনিট বা 4 ঘন্টা বা 1 আওয়ার এগুলো আমরা কখনো খুলেই দেখি নাই। যদি খুলে দেখতাম তাহলে অনেক কিছু আমরা বুঝতে পারতাম। সাপোজ আমি যদি আসি, এখানে আমি 4 আওয়ার করিতেছি, 4 আওয়ার চার্টে আমরা দেখতেছি কি মার্কেট আমাদের আপওয়ার্ডে। 4 আওয়ার হ্যালো। সাধন ভাই মনে হয় নেট ভাই প্রবলেম কথা কি দিছে। হলো? হ্যাঁ, মিউট হ্যালো। থাকেন, মিউট থাকেন। নেট প্রবলেম দিছে সাধন ভাই। আমি তো ও ওয়াইফাই আচ্ছা, আমি তো ভাবছি ভাই আমার এমনি বাইর করে দিলেন। আচ্ছা, ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন। আর ইয়া করছে, আজকে আমি ক্লাস শেষে একটা ফর্ম দিব গ্রুপে, সবাই ফর্মটা ফিল আপ করবেন, সবাইকে আমি রোল দিয়ে দিব, Recording ঠিক? stopped. সাধন ভাই নেট সমস্যা, নেটের জন্য গেছে। আমি ফর্ম দিয়ে দিব, ফর্মটা ফিল আপ করবেন। যারা রোলের ভিতরে থাকবেন তারা ক্লাসে থাকবেন, যারা রোলের ভিতরে নাই তাদেরকে ধরে ধরে বের করে দিব, কারণ ওটা হলো বাইরের মানুষ, ঠিক আছে? আর আমাদের দুই একটা ক্লাস জুমে হবে, কারণ আমাদের অ্যাপস একটু রেডি হচ্ছে। রেডি হইলে তারপর আমরা অ্যাপসে শিফট হব, ঠিক আছে? জি ভাই, জি আরে ভাই। ওকে না, অ্যাপস, ঠিক আছে। আল্লাহর দোহাই লাগে, অ্যাপস নিয়ে কেউ কোনো প্রশ্ন মশ্ন করবে না ইনবক্সে। আচ্ছা, ওকে ভাই। সালমান ভাই নেট কি হলো, দাঁড়ান মেসেজ দিতেছি, wait। ওয়াইফাই ছেড়ে দিছে ভাইয়ের। ভাই বাসা বাড়িতে না, বাড়িতে একটু ঝামেলা করে। মিয়া আপনাদের তো ক্লাস নিতেছে, বাড়িতে থাকা অবস্থায় ক্লাস নিনি আমরা ফার্স্ট ব্যাচের। এখানে আমার কেন যেন সন্দেহ হইতেছে বাইরের। ভাই ভাই আপনি আপনি একবার দেখতে নাম পাচ্ছেন? নাম ডাইকে নেন, মানে যারা যারা আর কি একটু আরে নাম ডাকলে এখানে। কাম হবে না, এখানে ফেক আইডি মনে হচ্ছে। এই যে শাওন আহমেদ, 2 আইডি কেন? শাওন ভাই আহমেদ এক আইডি বের আমার করেন। আমার আমার পিসি দিয়ে এটাতে ইয়া করছি তো মাত্র, এই জন্য আমি যে ফোন দিয়ে বের হয়ে যাব। এরকম রাখলে কিন্তু আমি জিজ্ঞেস করব না। না না ভাই, সমস্যা নেই। ক্যামেরা ওপেন আগা কির ভাই। আপনার ক্যামেরা ওপেন আছে, ক্যামেরা অফ করেন, সাইডে দেখেন অফ বাটন আছে। ওই, আমি আজ ভাই আমার যে বিপদে আমি কেমনে আসি ভাই স্টুডিয়ামে আপনি খেলা দেখবেন নি স্যার 20 মিয়া তারিখ খেলা স্টার্ট মিউট ভিডিও যেটা আছে ভাই। আরে মাইন্ড ভাই, ওয়াশ করেন না, স্টেডিয়াম কারো ভাই, মাইন্ড ওয়াশ স্টেডিয়াম করেন ভাই না, বাড়ি বানাবো। কারো পরে মাইন্ড ওয়াশ স্টুডিয়ামে করেন তাই না। স্টপ যান, স্টপ যান, মাইন্ড ওয়াশ করেন না, স্টপ যান। মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। এই যে লোবান, লোবান কে? হুম, হ্যালো, কথা শোনা যায়? জি ভাই, শোনা যাবে হ্যাঁ কি ভাই ভাই? ভাই। আরে ওয়াইফাই ছেড়ে দিয়েছি। আচ্ছা, আচ্ছা রেকর্ডিং আমি চাপ দিয়ে নিন। Recording in progress. আচ্ছা, আমি যে কোনো একটা চার্ট ওপেন করতেছি, করার পর এটাকে আমি 4 আওয়ারে যখন নিয়ে গেছি, 4 আওয়ার যাওয়ার পর আমরা কয়েকটা জিনিস দেখতেছি যে এখান থেকে মার্কেট আপে গেছে। বোঝানোর সাথে হরিজন্টাল লাইন নিলাম, এখানে বসাইছি রেডি উইকলি। তো এখন আমি যাইতেছি 5 মিনিটে বা 1 মিনিটে, 5 মিনিটে যাই। আমরা ওইখানে দেখছি যে 4 আওয়ার চার্টে গ্রিন থেকে রেড থেকে গ্রিন হয়েছে একটা সিঙ্গেল ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা 4 আওয়ারের ভিতরে কি কি ঘটছে সেটা কিন্তু আমরা এর থেকে কম টাইম ফ্রেমে গেলে বুঝতে পারি। আমরা যখন এর থেকে কম টাইম যাব, দাঁড়ান লোড নিক, দেখেন এর থেকে যখন কম টাইমে যাব তখন আমরা বুঝতে পারবো যে এই পর্যন্ত ছিল আমাদের রেডেরটা, এরপরে বাকি 4 আওয়ারেরটা হচ্ছে আমাদের এটা, বাকি 4 আওয়ার সাইড এই সাইডে। এখন একটা সিঙ্গেল ক্যান্ডেল
হোক এটা গ্রিন, হোক এটা রেড, এটার ভিতরে অনেক কিছু ঘটে, অনেক কিছু ঘটে, ছোট ছোট ক্যান্ডেল মিলে একটা সিঙ্গেল ক্যান্ডেল গঠিত হয়। এই ছোট ছোট ক্যান্ডেল গুলো যে ঘটে, এখানে কিসের জন্য ঘটে, যে এটা ছোট ক্যান্ডেলের ভিতরে, এটা তো আমি লং টাইম ফ্রেমিং হিসেবে 4 আওয়ার হিসেবে আপনাকে দেখাইছি, 4 আওয়ারের ভিতরে যে 5 মিনিট গুলো হইতেছে, এটার ভিতরে 5 মিনিট হওয়ার পিছনেও আপনার রেড গ্রিন এগুলো এগুলো হইতেছে মার্কেটে। তো এগুলো কেন করতেছে? একটা আমরা 4 আওয়ার গেলে তো ফাইভ, মানে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাইতেছি, কিন্তু এর ভিতরে রেড ক্যান্ডেল আছে। এর মানে কি? এর মানে হচ্ছে ওই 4 আওয়ারের ক্যান্ডেলের ভিতরে আমাদের প্রাইজের যে অ্যাকশন গুলো করছে, যে প্রাইজের যে তারতম্য গুলো হয়েছে, কখনো বায়ার আসছে কখনো সেলার আসছে। তো এই বায়ার সেলার কখন আসছিল? অবশ্যই প্রাইজের এদিক সেদিক হওয়ার কারণে। সেলার আসছে কেন, সেল হয়েছে, বায়ার আসছে কেন, মার্কেটে কেউ বাই করছে, এসব কারণে মার্কেটে বাইং সেলার প্রেশার গুলো হয়। তো বাইং সেলার মূলত আমরা দেখতে পাই একটা ক্যান্ডেলের মাধ্যমে। এই ক্যান্ডেলটাই আপনাদের মেইন ফোকাসে থাকবে, যে আমরা ক্যান্ডেল কি বলতেছে, এই সিঙ্গেল ক্যান্ডেলটা কি বলতেছে সেটাও আমাদের ফোকাসে থাকবে। তো আপনারা যদি 4 আওয়ারে যান, জিনিসটা দেখতেছেন কি, মার্কেট এখান থেকে আপে গেছে, এটা 4 আওয়ারের ক্যান্ডেল। এই 4 আওয়ারের ভিতরে অনেকগুলা 1 আওয়ার, চারটা চারটা ক্যান্ডেল পাবেন 1 আওয়ারের। তো 1 আওয়ার চারটা ক্যান্ডেল যদি আমি বাইর করি, তো এখানে দেখছেন 1 আওয়ারের চারটা ক্যান্ডেল আপনি এখানে পেয়ে গেছেন। এটা 1 2 3 4, এই চারটা ক্যান্ডেল মিলে 4 আওয়ার ক্যান্ডেলটা ঘুরছে। যত ছোট টাইম ফ্রেমে আসবেন তত অনেক কিছু দেখতে পারবেন। তো আমরা এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা ক্যান্ডেল, আসলে একটা ক্যান্ডেল না, অনেকগুলা প্রাইজের যে তারতম্য হয়, অ্যাকশন ঘটে, তার সমষ্টি বা তার একটা ফাইনাল আউটপুট। যদি আমার এখানে একটা গ্রিন ক্যান হয়েছে, এই গ্রিন ক্যানটা হওয়ার সময়ও আমরা যদি এটা 1 মিনিট চিন্তা করি, এরিয়া চার্টে আমরা এভাবে দেখতে পাবো। আর যদি আমাদের, তো এরিয়া চার্টে আমরা এমন দেখতে পাবো, আমি একটু ড্র করে সুন্দর করে, এমন দেখতে পাবো যে আমাদের ক্যান্ডেল মুভমেন্ট করছে এমন। তো এখানে যে ডাউন সাইডের দিকে প্রেসার করছে, এখানে কিন্তু আমার রেড ক্যান্ডেল আছে। ডাউন সাইডে প্রেসার গুলো কার জন্য হয়? রেড এর জন্য হয়। একটা সিঙ্গেল ক্যান্ডেল হওয়ার পিছনে আমাদের প্রাইস গুলা কেউ সেল করতেছে, কেউ বাই করতেছে, কেউ সেল করতেছে, কেউ বাই করতেছে। এই বাই সেলের প্রেসারটা আছে, এই যে প্রাইজের ভিতরে যে অ্যাকশনটা ঘটতেছে, তো প্রাইজের অ্যাকশনটাই আমাদের ক্যান্ডেলের ভিতরে প্রকাশ করে। তো একটা প্রাইজের অ্যাকশন আপনাকে বুঝতে হলে আপনাকে ক্যান্ডেলটা বুঝতে হবে, ক্যান্ডেলের ভিতর কি ঘটছে, প্রাইজের অ্যাকশন কি ঘটতেছে, এটা আপনার এটা ক্যান্ডেল বুঝাবে। তো আমাদের মার্কেটে দুইটা ক্যান্ডেল আছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে আমাদের গ্রিন। এই রেড আর গ্রিন, এই দুইটা আমরা জানি যে মার্কেটে আমরা এই দুইটাই ক্যান্ডেল আছে, এই দুইটাই আমরা জেনে আসছি, অনেকে অনেক ওল্ড আছেন, অনেক কিছুই জানেন। তো যারা একেবারে নতুন তাদের জন্য আমি প্রথম থেকে শুরু করছি হাতে ধরে। তারপর হচ্ছে যে আমাদের একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেল গুলা আছে, ক্যান্ডেল গুলা একটা এক একটা ক্যান্ডেল কিন্তু এক একটা প্রাইস। তো এক একটা প্রাইসের আপনার যদি, আমি যদি আরেকটা এখানে ক্যান্ডেল দেই, গ্রিন ক্যান্ডেল, এর মানে হচ্ছে যে আমাদের বাইং সাইড, আমাদের বাইং প্রেশার বুঝাইতেছে। আর সেলিং যদি আমি এই জায়গায় একটা সেলিং ক্যান্ডেল দেই, তখন বুঝাইতেছে আমাদের সেলিং প্রেশার। কেন বুঝাইতেছে? আমাদের সেলিং ক্যান্ডেল দেখে, যে আমাদের সেলিং প্রেশার মানে মার্কেটে সেল হইতেছে, এটা দেখে বুঝাইতেছে সেলিং প্রেশার সাইড, মানে সেলিং প্রেশার হইতেছে। এটা হচ্ছে বাইং প্রেশার। কি বুঝছি? আমাদের ক্যান্ডেলের কালার দেখে বুঝছি প্রাইস অ্যাকশন কি বলতেছে, মানে প্রাইস কি বলতেছে, প্রাইস আমাদের ডাউনফল হইতেছে, সেল করতেছে, এটার মাধ্যমে বুঝতেছে প্রাইস আমাদের আপওয়ার্ড যাইতেছে, এটাই বুঝায়। যখন মার্কেট আপে বা ডাউনে যায়, এটা আপনার বুঝতে পারে যে মার্কেটের স্ট্রাকচারের উপরে, বিহেভিয়ারের উপরে, মার্কেট আমাদের মুভমেন্টের উপরে। তো এটা বুঝতে হলে আপনাকে সিম্পলি ভাবে মার্কেটের কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার, মার্কেট বিহেভিয়ার, এগুলো জানতে হবে, বেসিক জিনিস একেবারে। তো মার্কেটের স্ট্রাকচার আসলে কি? স্ট্রাকচার বলতে হচ্ছে যে আমরা যদি কোনো একটা বাড়ি নির্মাণ করি, প্রথমে আমরা এখানে একটা পিলার, কয়েকটা পিলার দিব, রড সিমেন্ট দিয়ে কয়েকটা আমি পিলার সাজাবো, একটা কাঠামো কত থাকবে, মানে এটা একটা কাঠামো। তো এটাকে বলা হয় যে একটা স্ট্রাকচার। যদি আমরা একটা টিনের বাড়ি করি, তো সেক্ষেত্রে আমাদের কয়েকটা কাঠের পাটাতন থাকবে, কাঠের পিলার থাকবে, উপরে টিন থাকবে।
তো এটা হচ্ছে একটা স্ট্রাকচার। একটা স্ট্রাকচার হচ্ছে যে সিম্পলি ভাবে আমরা যদি ধরতে ট্রেডিং এ আসি, তো সেক্ষেত্রে হচ্ছে আমার ট্রেডিং এ তিনটা স্ট্রাকচার আমরা দেখতে পাই। তিনটা স্ট্রাকচার কি কি? সেটা হচ্ছে যে আমাদের এটা জিগ বলে, যদি আমরা আপ টেন ধরি, জ্যাক, এটা জ্যাক, জিগ, জ্যাক, জিগ, জ্যাক, জিগ, জ্যাক। এটা আমরা নর্মালি চিনতে পারি যে আপ টেন হিসেবে। আমরা নর্মালি এটা সবাই বলে যে আপ টেন, মানে সবাই এটাকে আপ টেন হিসেবে চিনি আমরা। আরেকটা হচ্ছে ডাউন টেন, জ্যাক সিক, জ্যাক সিক, জ্যাক সিক। এটা আরেকটা মার্কেটের স্ট্রাকচার। এটা হচ্ছে যে ডাউন ট্রেন্ড। আরো একটা আছে এটার বাইরে, সেটা হচ্ছে আমাদের রেঞ্জিং মার্কেট। সেটা আমাদের সাইডওয়েজ মার্কেট মুভ করে। এটা হচ্ছে যে আমাদের রেঞ্জিং আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। তো এই রেঞ্জিং আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে আমরা মার্কেট স্ট্রাকচার হিসেবে চিনবো এই তিনটাকে। তো মার্কেটের স্ট্রাকচার হচ্ছে যে এই তিনটেই আমাদের মার্কেট স্ট্রাকচার। তো মার্কেট স্ট্রাকচার কিভাবে হয়? অবশ্যই আমাদের কতগুলা ক্যান্ডেলের মিলিত হওয়ার কারণে বা সমষ্টিগত কারণেই আমাদের মার্কেট আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড হয়। যদি ক্যান্ডেল না থাকতো, তো আমরা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড চিনতে পারতাম না। তো এই ক্ষেত্রে সে আমাদের ক্যান্ডেলের ভিতর আসতে হইতেছে, ক্যান্ডেলের বিহেভিয়ার উপর আসতে হইতেছে, ক্যান্ডেল আমাকে কি বলতে চাইতেছে সেটার উপর আসতে চাইতেছে। ওভারঅল আমরা কি বুঝতেছি যে আমাদের মার্কেট হোক আপ ট্রেন্ড, হোক ডাউন ট্রেন্ড, হোক রেঞ্জিং, আমাদের ক্যান্ডেল আমাদেরকে প্রাইস বুঝাইতেছে যে মার্কেটের প্রাইস এখন কি অবস্থা, মার্কেট স্ট্রাকচার আমাদের কি অবস্থা, আমাদের বাইং সাইড স্ট্রং না সেলিং সাইড স্ট্রং, না মার্কেট আপ টেন না ডাউন টেন না রেঞ্জিং। এটা টোটালি আসে আমাদের ক্যান্ডেল গুলার চেহারা দেখে। তো এখানে সেলিং প্রেশার, এখানে বাইং প্রেশার, তো মার্কেট এভাবে করছে। মার্কেট এটা আপ ট্রেন্ডে আছে, আমরা এটাই বুঝছি যে মার্কেট স্ট্রাকচার আপ ট্রেন্ড। স্ট্রাকচার, স্ট্রাকচার হচ্ছে যে কাঠামো। কাঠামোটা এখন আমাদের আপ ট্রেন্ডে। মার্কেট যদি আমি চার্টটা জুম আউট করি, সাপোজ এই চার্টটা যদি আমি জুম আউট করছি, আমার কাঠামোটা এখন কি দেখতে পাইতেছি? মার্কেটের কাঠামোটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। মার্কেট কাঠামোটা আমরা ডাউন ট্রেন্ডে পাইতেছি। তো মার্কেট কাঠামো আমাদের ডাউন ট্রেন্ডে। এটা হচ্ছে যে আমাদের মার্কেটের কাঠামো। আর এই অংশে যেটা হবে এটা হচ্ছে মার্কেটের বিহেভিয়ার। এখনো মার্কেটে হয় নাই। মার্কেট বিহেভিয়ার কি? কাঠামো হচ্ছে যে আমাদের এমন যে ডাউন ট্রেন্ড, কাঠামোর সাথে আমাদের মার্কেট বিহেভিয়ার কানেক্টেড। বিহেভিয়ার বলতেছে যে মার্কেট যেহেতু আমাদের ডাউন ট্রেন্ড, তো আমি ডাউনের দিকে পড়ব। এটা হচ্ছে মার্কেটের বিহেভিয়ার, ডাউন ট্রেন্ডে ডাউনের দিকে যাওয়ার যে প্রবণতা, যে তার ক্যারেক্টার, আমি এদিকে যাব, এ যাওয়ার ইচ্ছাটাই তার বিহেভিয়ার। মানে যে যাবে তার পিছনে যে প্রেশারটা আছে, এই জায়গায় যে পড়বে, এ যাওয়ার ইচ্ছাটাই বা হওয়াটাই হচ্ছে মার্কেটের বিহেভিয়ার। তো মার্কেট যদি আমাদের আপের দিকে হইতো, সাপোজ মার্কেট আমাদের এদিকে কি, মার্কেট বিহেভিয়ার হচ্ছে যে মার্কেট আপওয়ার্ডে। তো এই আপের দিকে যাবার ইচ্ছাটাই মার্কেটের বিহেভিয়ার। যতক্ষণ মার্কেট আমাদের এটা এই অংশ দুইটা লেগ করছে, এটা অংশ করে নাই, এটা মার্কেট করবে, এটা করবে, এই যাওয়াটাই হচ্ছে যে মার্কেটের বিহেভিয়ার। মার্কেট আপ ট্রেন্ড আছে মানে মার্কেট আপের দিকে যাবে, এটা মার্কেটের বিহেভিয়ার। তো বিহেভিয়ারটা কিসের সাথে জড়িত? সেই আমাদের ক্যান্ডেলের উপরে, আমাদের ঘুরে ফিরে ক্যান্ডেল উপরে আসছে, যে ক্যান্ডেলের বিহেভিয়ার উপরে আমাদের মার্কেট নির্ভর করতেছে। মার্কেট বিহেভিয়ার যদি আমাদের ডাউনের দিকে থাকে, তো মার্কেট চাইবে যে ডাউন দিকে মুভ করার। মার্কেট বিহেভিয়ার যদি মানে আপের দিকে থাকে, মার্কেট চাইবে যে, মার্কেট স্ট্রাকচার যদি আপের দিকে থাকে, বিহেভিয়ার আপের দিকে যাওয়ার বা মার্কেট আপের দিকে যাওয়ার ইচ্ছা থাকে। তো আপের দিকে যাবে কি যাবে না, সেই ঘুরে ফিরে আমরা ক্যান্ডেলের ভিতরে আসবো। ক্যান্ডেল ইনফরমেশন আমার কি বলতেছে? একটা সিঙ্গেল ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেলের ভিতরে আমাদের বাইং সাইড বা সেলিং সাইড আমাদের কেমন স্ট্রং আছে, আমাদের এরিয়াটা কভার করতে হলে এনাফ স্ট্রং কিনা আমাদের সেলিং সাইড বা বাইং সাইড। যদি ধরি যে মার্কেট আপের দিকে যাবে, মার্কেট আপ ট্রেন্ড, তো সেই ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে আমাদের আপ সাইড, আমাদের বাইং সাইড যদি আপে দিয়ে যেতে হয়, এনাফ স্ট্রং কিনা, আমাদের সেলার সাথে ফাইট করে উইন হবে কিনা। তো সেটা সেলিং সাইডের প্রেশার যেটা আছে, সেলিং প্রেশার, সেলিং সাইড যে আমাদের সেলিং প্রেশারটা করতেছে মার্কেটে, এটার কাউন্টার দিতে পারবে কিনা। কাউন্টার দিতে হলে অবশ্যই আমাদের প্রাইসটাকে কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে? অবশ্যই ক্যান্ডেলের মাধ্যমে প্রকাশ করতে হবে। কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে যখন আমাদের সেলিং প্রেশারটা
সেলিং প্রেশারটাকে বাইং প্রেশার কাউন্টার করবে, মানে বাইং কেন কাউন্টার করবে, অবশ্যই তাকে কেমন দেখাইতে হবে, স্ট্রং বডি বিল্ডার মতো দেখাইতে হবে, মানে সিক্স প্যাক ওয়ালা। যদি কাউন্টার করতে হয়, যদি দেখি যে স্ট্রং, তো অবভিয়াসলি আমাদের বাইং সাইড স্ট্রং থাকবে। বাইং সাইড যদি স্ট্রং থাকে, মার্কেট ইজিলি আপের দিকে যাবে। আপ ট্রেন্ডে আপের দিকে যাবে কিনা, এ যাওয়ার প্রবণতায় আমাদের স্ট্রং আছে কিনা বাইং সাইড, এটা নির্ভর করবে বাইং সাইডের উপর। বাইং সাইড যদি স্ট্রং দেখি তুলনামূলক সেলিং সাইড থেকে, অবশ্যই মার্কেট আপের দিকে যাবে। মার্কেট তার বিহেভিয়ার প্রকাশ করবে এই জায়গায়। আমি যদি এখানে 5 মিনিটে আসি, ওকে, 5 মিনিট আমরা দেখছি এখানে আমাদের বিহেভিয়ার কি ছিল, রেঞ্জিং সাইডে ছিল। মার্কেট একটা রেঞ্জিং এ মুভমেন্ট করছিল, স্ট্রাকচার রেঞ্জিং এতটুকু পর্যন্ত আমি ধরলাম যে এতটুকু হয়েছে, মার্কেট এটুকু কখন হয় নাই। তো এটুকু মার্কেট স্ট্রাকচারে আমরা বুঝতেছি মার্কেট আমাদের রেঞ্জিং মার্কেটে আছে। তো রেঞ্জিং হিসেবে মার্কেট চাইবে যে মার্কেট আর একটু যাওয়া, বিহেভিয়ারটা করা, যে পিছনে যে বিহেভিয়ারটা মার্কেট করছিল ওইটা প্রকাশ করা, যে তার আচরণটা এই জায়গায় প্রকাশ করে, তার পিছনে আচরণ কেমন ছিল, রেঞ্জিং ছিল, এই জায়গায় রেঞ্জিং করবে। তো রেঞ্জিং করবে কি করবে না সেটা প্রকাশ করে আমাদের ক্যান্ডেলের মাধ্যমে। ক্যান্ডেল আমাদের কেমন, ক্যান্ডেল কি প্রকাশ করে, আমাদের প্রাইজের অ্যাকশন প্রকাশ করে, প্রাইজ অ্যাকশন গুলো প্রকাশ করে আমাদের ক্যান্ডেলের মাধ্যমে। তো ক্যান্ডেল যদি আমাদের এনাফ স্ট্রং উইক, বা আমাদের প্রাইজের মুভমেন্ট গুলা যদি স্ট্রং উইক শো করে, তখন কি আমরা বুঝতে পারবো হ্যাঁ আমাদের মার্কেট আমাদের এই জায়গায় রিয়েকশনটাই বলতেছে যে আমাদের রেঞ্জিং করবে, না হলে আপের দিকে যাবে, না হলে ডাউনের দিকে যাবে। তো আমরা এখানে আমরা আজকের টপিকে ছিল সিম্পল ক্যান্ডেলস্টিক আসলে কি। ক্যান্ডেলস্টিক আমাদের একটা সিম্পল ক্যান্ডেলস্টিক ভিতরে আমরা অনেকগুলা ক্যান্ডেলস্টিক সমষ্টিগত, মানে একসাথে করলে একটা ক্যান্ডেল পাই। ওই ক্যান্ডেলটার ভিতরে আমাদের কতগুলা জিনিস ঘটে। এটা যদি আমি সিঙ্গেল ভাবে যদি আমি আপ 4 আওয়ারে যাই, 4 আওয়ারে যদি এটা বলি যে ডাউন দিকে পড়তেছে, এর মানে মার্কেট ডাউন 10, তো ওভারঅল মার্কেট ডাউন দিকে পড়বে। যদি এটা আমাদের 1 আওয়ারে যাই, এর মানে হচ্ছে মার্কেট ডাউন সাইডে পড়বে। তো ডাউন সাইডে যদি পড়বে, তো আমরা এখন দেখবো যে আসলে ডাউন সাইডে কতক্ষণ পড়বে সেটা। মার্কেট ফার্স্টে স্ট্রাকচার দেখবো, মার্কেট ডাউন সাইডে পড়তেছে কিনা। ওকে, মার্কেট দেখলাম। তো তারপর আমরা জাজ করবো মার্কেট বিহেভিয়ারে। তো তারপর মার্কেট বিহেভিয়ার যখন ধরতে যাব, তখন আমাদের ক্যান্ডেলের ভিতরে আসতে হবে, ক্যান্ডেলের কি বলতেছে তো তার ভিতর তার কাছে আসতে হবে। তো সে যদি আমাদের পজিটিভ একটা ভাইব দেয় যে হ্যাঁ আমি এনাফ স্ট্রং আছি, তুমি আমার সাথে চাইতে পারো, আমি কনফার্মেশন নিছি 4 আওয়ার দেখে। প্রথমে আমি 4 আওয়ার দেখে আমি কনফার্মেশন দেখলাম হ্যাঁ মার্কেট আমাদের ওকে। তারপর 1 আওয়ার দেখলাম মার্কেট আমাদের ওকে, আমাদের সেলিং সাইডকে প্রাধান্য দিয়েছে। 50 মিনিটে দেখলাম যে ওকে ফাইন, মার্কেট আমাদের ডাউন সাইডে পড়তেছে, মার্কেট আমাদের সেলিং সাইড প্রাধান্য দিতেছে। তারপর আমি 1 মিনিটে আসলাম বা 5 মিনিটে আসলাম, যদি বললাম যে আমি 5 মিনিটে আসলাম। 5 মিনিট আসার পর আমি সেলিং সাইড যেহেতু দেখছি আমি সেলিং সাইডে প্রেশার আছে। তো আমি সেলিং সাইডে যেহেতু প্রেশার আছে, আমি আগে দেখেছি 4 আওয়ার 1 আওয়ার 50 মিনিটে আমি সেলিং প্রেশার দেখতেছি। তো আমি সেলিং সাইডে যাবো, সেলিং সাইডে যদি যাইতে হয় আমাকে কয়েকটা ক্যাটাগরি আমাকে ফুলফিল করতে হবে। বাইং উইক কিনা, বাইং সাইড উইক কিনা, সেলিং সাইড স্ট্রং কিনা, এটা দেখতে হবে। তারপরে আমি ট্রেড প্লেস করব। তো এই ট্রেড প্লেস করার জন্য আমাকে ওপেন এরিয়া দেখতে হবে, তারপর আমাদের ক্যান্ডেল গুলার মুভমেন্ট দেখতে হবে, ক্যান্ডেল ভিতরে কেমন প্রেশার আছে এটা দেখতে হবে, আমাদের কোন ট্র্যাপে পড়তেছি কিনা এটা দেখতে হবে। আর কিছু রুলস আছে যেগুলা আমাদের লসের হাত থেকে বাঁচাবে, ওই রুলস গুলো আমি আস্তে আস্তে দেখাবো ভেঙে ভেঙে। তো ওগুলা মেনে চলতে হবে, তাহলে দেখবেন ইজিলি মার্কেটে ধরতে পারবেন। প্রথম অবস্থায় আমি বলতেছি, আবারও বলতেছি, মার্কেটকে একেবারে কমপ্লেক্স করবে না, মানে হিবিজিবি হিবিজিবি লাইন টাইন টেনে ওইটা সেটা আইকা আঁকবেন না। যত সিম্পল রাখা যায় সেট আপে, যত সিম্পল রাখবেন তত ভালো, তত কম কিছু দেখবেন, মানে কম চোখে জিনিস চোখে পড়বে। যে এখানে একটা লাইন দিলেন হরিজন্টাল লাইন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এখন আপনি ভয়ে মরে যাবেন যে আসলে এখান থেকে টাচ করে আসবে নাকি এখান থেকে টাচ করে আসবে নাকি এখান থেকে আসবে। এখন আপনি কনফিউজ পড়ে যাবেন যে এখানে আসলে কি এখান থেকে টাচ করবে, না এখানে টাচ করবে, না এখান থেকে আসবে। তখন ইজিলি আপনি লস করতে পারেন এতগুলো লাইন থাকার কারণে। আবার অনেকে অনেকগুলো ইন্ডিকেটর ইউজ করেন, ওগুলার কারণে আবার কনফিউজ হয়ে যাবেন। বুলিঞ্জার ব্যান্ড বলতেছে একরকম, হরিজন্টাল লাইন বলতেছে একরকম, তারপর মুভিং অ্যাভারেজ বলতেছে আরেক রকম, এখানের মধ্যে কনফিউজ হয়ে যাইতেছেন। আর কখনো যদি সাপোর্ট রেজিস্ট্যান্স যদি ড্র করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স যদি ড্র করেন, সিঙ্গেল লাইন ড্র করবেন না। কারণ হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স কখনো সিঙ্গেল লাইনে মেনে চলে না, আপনাকে জোন এরিয়া হিসেবে ওটা কল্পনা করতে হবে, ধরতে হবে। জোন, জোন হচ্ছে যে ওই এরিয়া থেকে আমাদের সেলিং প্রেসার ঘটছিল, এটা জোন এরিয়া, নট সাপোর্ট রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স ধরবেন না, বা এখানে আসা সাপোর্টও ধরবেন না এটারে।
এটা হচ্ছে সেলিং এরিয়া, টোটালি সেলিং এরিয়া। একটা বক্স আকারে ধরবেন যে এরিয়ার ভিতরে এরকম একটা কাহিনী ঘটবে। এই কাহিনী ঘটার পরে আমরা কি কি জিনিস দেখবো, আমাদের বাইং সাইডের রিয়েকশনটা কেমন হইতেছে, সেলিং সাইড কি এনাফ স্ট্রং কিনা, সেলিং সাইড এনাফ স্ট্রং এখানে আসবে। তো আমি এই সাপোজিশন যদি আমি প্রাধান্য দিয়ে এখানে ট্রেড করি, ইজিলি আমি ধরা খাবো। তো আমাদের সেলিং সাইড এনাফ স্ট্রং আছে, সেলিং সাইড একটু কভার করতে পারে। এইটুকু আপনাকে জানানো ধরতে হবে যে একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক কি বলতেছে। টোটালি আপনার ক্যান্ডেলস্টিকের উপরে মাস্টারি হাসিল করতে হবে, আর কিছুই না। আর মার্কেট বিহেভিয়ার, মার্কেট স্ট্রাকচারকে প্রাধান্য দিবেন, কারণ মার্কেট স্ট্রাকচার বিহেভিয়ারের সাথে আমাদের ক্যান্ডেল স্টিকের যে বিভিন্ন রুলস রেগুলেশন আছে ওগুলা মেনে চলে। আর ওগুলা সহ যখন অ্যাড করবেন একসাথে, অ্যাকুরেসি বুস্ট হবে। এমনি তো মার্কেটে আমাদের একটা ক্যান্ডেলে সিঙ্গেল রেড বা গ্রিন হয়, 50% চান্স হয়। তো 50% চান্স মানে 50% অ্যাকুরেসি। এটা যাই মারেন, রেডে মারেন বা গ্রিনে মারেন, তো যে কোনো একটা হবে। একটা মানে কি, যে কোনো একটা সাইড হবে, তো 50% অ্যাকুরেসি। আর বাকি টেকনিক্যাল অ্যানালাইসিস যখন আপনি যত যত বুস্ট করবেন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ভিতরে, আপনি যত মাস্টারি হবেন, যত মাস্টার হবেন, তত আপনার 50% থেকে 90% আপে চলে যাবে অ্যাকুরেসি। আপনাকে এই বাকি 50% উপর কাজ করতে হবে। 50% তো অলরেডি মার্কেটে আছেই, 50% মার্কেট অলরেডি আছেই। আমি মিউট মিউট খুলতে পারেন, মিউট খোলার ইয়ে আছে, অপশন আছে। কোনো সমস্যা পড়ছেন কিনা যা বুঝেছি, বুঝতে অসুবিধা হয়েছে কিনা, বা বলতে পারেন যে ভাই এভাবে আরো একটু বেটার বুঝতে পারতেন, বা টিপস। না অনেকে ভাইয়া আরো উইক বুঝছি। থাকতে পারে, অনেকে আরো উইক আছেন। তো বলতে পারেন ভাই আমি এইভাবে বুঝছি, এইভাবে বুঝলে আমার জন্য আরো ভালো হয়, বলতে পারেন। ভাইয়া কনক্লুশনটা মানে কি হবে যে আমরা 4 ঘন্টা দেখলাম তারপরে 1 ঘন্টা না না না, দেখলাম? ওইটা আমি 4 ঘন্টা কেন দেখাইছি শুনুন, 4 ঘন্টা আমি কেন দেখাইছি। একটা মাইন্ডের ভিতর আপনার সেট আপটা কিভাবে তৈরি হইতেছে। প্রথমত আমি 4 ঘন্টা আমি দেখাইছি এই কারণে যে আমাদের একটা সিঙ্গেল ক্যান্ডেল কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেল না, এটার ভিতরে অনেকগুলো ক্যান্ডেল একসাথে হইতেছে। এই সিঙ্গেল, আমি যদি একটা 1 মিনিটে ক্যান্ডেলে যাই, সাপোজ আমরা 1 মিনিটে ক্যান্ডেল ট্রেড করি, এই ক্যান্ডেলটা হইতেছে। ক্যান্ডেলের ভিতরে যদি আমি 5 সেকেন্ডে যাই, কিন্তু অনেকগুলো ক্যান্ডেল দেখতে পাইতেছেন। যত আমি একটা ক্যান্ডেলকে ভাঙবো আরো ক্যান্ডেল পাবো। এই ক্যান্ডেলগুলো আমাদের রেড গ্রিন কেন হইতেছে? হইতেছে তো আমাদের রেড ক্যান্ডেল, হইতেছে তো আমাদের রেড ক্যান্ডেল, হইতেছে রেড ক্যান্ডেল। তো এর ভিতরে গ্রিন ক্যান্ডেল কই থেকে আসতেছে? গ্রিনগুলো কেন আসতেছে? অবশ্যই এখানে আমাদের প্রাইজের, কেউ বাই করতেছে কেউ সেল করতেছে, প্রাইজের অ্যাকশন ঘটতেছে। এটার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে এটা একটা সিঙ্গেল ক্যান্ডেল। এখন আপনি যদি মনে করেন যে আমি 4 আওয়ার দেখে আমি জাজ করব মার্কেটকে, সেটাও করতে পারেন, সেটাও আপনার জন্য ভালো। 4 আওয়ার মার্কেটে কি বলতেছে? 4 আওয়ার বলতেছে যে মার্কেট আমাদের রেঞ্জিং এ আছে 4 আওয়ার হিসেবে। এখন আপনার মাথার ভিতরে কি ঘুরবে যে আগামী 4 আওয়ার মার্কেট এটা করবে। তো 4 আওয়ার, এবার আমি 1 আওয়ারে গেলাম, 1 আওয়ার বলতেছে মার্কেট আমাদের এখান থেকে আপে যাবে, ওকে ফাইন। আপে যাবে কি যাবে না, এটা পরে যদি আমি গেলাম যে 5 মিনিটে গেলাম, যাওয়ার পর আমি ক্যান্ডেলগুলোর বিহেভিয়ার বা ক্যান্ডেলগুলো আমাদের স্ট্রং আছে কিনা, এনাফ স্ট্রং আছে কিনা, সেটা উপরে আসলাম, তারপর আমি ট্রেড করলাম। আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে যদি আপনি যদি কনফার্মেশনের জন্য চান, কনফার্মেশন আপনি 4 আওয়ার 1 আওয়ার ভেঙে ভেঙে দেখতে পারেন যে আমাদের 4 আওয়ার কি করতেছে, 1 আওয়ার কি করতেছে, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স না। আমি আবার বলছি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স না। 4 আওয়ার মার্কেট কি করতে চাইতেছে, 1 আওয়ার কি করতেছে, 15 মিনিটে কি করতেছে, 5 মিনিটে কি করতেছে। এখন যে 5 মিনিট করলে করেন বা 1 মিনিট করলে করেন, জিনিসটা দেখেন 4 আওয়ার কিন্তু করলে কিন্তু আপনি জিনিসটা সলিড ভাবে ধরতে পারতেছেন। জিনিসটা কি হয়েছে 4 আওয়ারে রেঞ্জিং ভাইয়া, বলেন, রেঞ্জিং রেঞ্জিং। এ আছে। তো রেঞ্জিং এ। রেঞ্জিং এ থাকলে, তো আমি মনে করি যে এখান থেকে মার্কেট রেঞ্জিং এ আছে, সেলিং বাইং জোন থেকে মার্কেট বাইং আসছে, এটা 4 আওয়ারের ক্যান্ডেল না? এই ক্যান্ডেলটা 4 আওয়ারের না? জি। তো জি। এখন আমি ভার্টিক্যালটা নিব, ভার্টিক্যাল লাইন। ওকে, ভার্টিক্যাল লাইন নিলাম, এই 4 আওয়ার আমি বসাইলাম। আচ্ছা এখানে বসাইলাম, বসানোর পর আমি এটা 5 মিনিটে গেলাম। কয় মিনিটে বসাইছি 4 আওয়ারের? আচ্ছা 16টাতে বসাইছি। 16, 16, 16, 12,
এই তো। দেখেন এখান থেকে মার্কেট মুভ করছে আপওয়ার্ডে। তো এই 4 আওয়ার আমি কেন ধরতেছি, দেখেন এখান থেকে মার্কেট আপের দিকে মুভছে, এই গ্রিন ক্যান্ডেলটাই যে এখান থেকে শুরু করছে, মার্কেট ফার্স্টে ডাউনে আসছে, ক্যান্ডেলটা ফার্স্টে ডাউনে আসছে, তারপর মার্কেট আপের দিকে মুভ করছে, এই সেম ক্যান্ডেলটাই। এখানে আমি যদি 4 আওয়ারে আসি, দেখেন ফার্স্ট এটা কিন্তু ডাউনে আসছে, উইক, এখানে উইক আছে একটা, দেখেন উইক দেখছেন, গ্রিন এর একটা উইক আছে, জি ভাইয়া। উইক বড় দিলাম। ফার্স্টে আমাদের মার্কেটটা ডাউনফল হয়েছে, মার্কেট এখান থেকে ডাউনে আসার পরেই তারপর মার্কেট আপে গেছে। তো আমি এখানে ফার্স্টে দেখছি যে, দেখেন এখানে ফার্স্টে মার্কেট ডাউনে আসছে, উইক ক্রিয়েট করছে, তারপর মার্কেট মুভ করছে আপের দিকে। তো আমি 4 আওয়ারে যেহেতু পাইতেছি কনভার্সিতে আপে, মার্কেট 4 আওয়ার বলছে আপে, তো এখন আমি মাথা পিছু ধরতে হবে যে মার্কেট আমাদের আপের দিকে যাবে। তো আমি আপের দিকে চিন্তা করব। আরও কনফার্মের জন্য আমি 1 আওয়ারে যাব। 1 আওয়ারে মার্কেট কি করতেছে, মার্কেট আমাদের এটা উইক ক্রিয়েট করছে, গ্রিন ক্যান্ডেল উইক ক্রিয়েট করছে, বা এগুলো আমাদের আপ মুভ করছে, ওকে ফাইন। আপ মুভ করতেছে, আমি আপের দিকে এখন ট্রেড করব, যেহেতু বাইং জোন থেকে স্ট্রং বাইং সাইড এন্ট্রি করছে, এখন আমি আপের দিকে যাব। এখন আমি 5 মিনিটে গেলে আমি আপের দিকে ইজিলি কনফার্মেশন নিয়ে আমি আপে যাইতে পারতেছি, আমার বাইং সাইড স্ট্রং কিনা, মার্কেট স্ট্রাকচার স্ট্রং কিনা, এগুলো দেখে আমি আপওয়ার দিকে ট্রেডগুলো প্লেস করতে পারবো। এই যে দেখেন এখানে আসলো, এই জায়গায় আমাদের বাইং সাইড স্ট্রং কিনা, এগুলো দেখে আমি ইজিলি বাইং সাইডে টার্গেট করতে পারবো। এই সাইডে সব বাইং সাইড টার্গেট করতে পারবো, বাইং ক্যান্ডেল টার্গেট কতগুলো আমাদের রেড ক্যান্ডেল আছে, সব বাইং সাইড আছে। তো এটা দেখানোর জন্য আর কি একটা, আপনি এইভাবে কনফার্মেশন নিতে পারেন, যদি মনে করেন যে না আমি এইভাবে কনফার্মেশন নিব, তাও নিতে পারেন আপনার উপরে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ভেঙে 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 দেখবেন একটা সিঙ্গেল ক্যান্ডেল কিন্তু অনেকগুলো ক্যান্ডেল ভিতরে থাকে। তো যদি বুঝেন যে আমাদের লং টাইমে যদি যদি চিন্তা করেন লং টাইমে যদি এটা ঘটবে, এটা যদি ধরতে পারেন, তাহলে আমি শর্ট টাইমে আসলে তো আমি ওইদিকে যাব। জিনিসটা কি কঠিন মনে হইতেছে নাকি? না ভাইয়া, ঠিক ভাইয়া, আছে। ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলেন। ভাইয়া মানে যে ক্যান্ডেলটা লং টাইমে ঘটতেছে, মানে 4 ঘন্টার একটা ক্যান্ডেল, হুম ওইটা হুম। যে সময় ঘটতেছে, মানে যেমন 1 ঘন্টারটাও কিন্তু ওই সময় ঘটতেছে, মানে হ্যাঁ, চার ওই ঘন্টা টাইমে করতে। যেরকম ঘটে হুম হুম ঘটতেছে এখন ভাইয়া, মানে 4 ঘন্টাটা যখন হইতেছে দেখা যাইতেছে আপে যাইতেছে ডাউনে আসতেছে, আপে যাইতেছে ডাউনে আসতেছে ক্যান্ডেলটায়, মানে হুম। 1 ঘন্টায় কিন্তু একটা ক্যান্ডেল আগেই হয়ে যাবে, মানে বুঝাইবে যে এই যে গ্রিন হ্যাঁ, হয়ে একটা গেছে, আগে হবে। হ্যাঁ, রেড একটা হয়ে আগে। গেছে, কিন্তু ওইটা কিন্তু হইতেই আছে। হুম। এখন ভাই আমি কনফার্মেশনটা কেমনে বুঝবো যে 5 মিনিটের ক্যান্ডেলটা আপেই যাবে, আচ্ছা, মানে ওইটা তো প্রথমত হইতাছে। এটা হইতেছে মার্কেটে আমাদের, হ্যাঁ। হইতেছে। তো আমরা মার্কেটে কিছু মার্কেট স্ট্রাকচার ফার্স্টে বলছি, মার্কেট স্ট্রাকচারটা দেখবো। জি জি। দেখার পরে আমরা যেতেছি যে এখান থেকে যেহেতু বাইং জোন, এখান থেকে যদি দেখতেছি বাইং জোন, বাইং সাইডে আমাদের বাইং আছে কিনা, স্ট্রং আছে কিনা দেখলাম 4 আওয়ারে, বাইং সাইড স্ট্রং কিনা। সেলিং সাইড আসলাম যে এখান থেকে মার্কেট সেলিং প্রেশার আসবে, সেলিং সাইড স্ট্রং কিনা দেখলাম, সেলিং সাইড স্ট্রং, পরেরটা আমাদের সেলিং কেন, পরে 4 ঘন্টা আমাদের সেলিং আসবে। তো আসার পরে আমি, হ্যাঁ আমি সেলিং যাবে সাথে যাব পরে 4 ঘন্টা। তো সেলিং সাথে আমি যদি যাইতে চাই তো আমি 1 আওয়ার আসবো, সেলিং 1 আওয়ারে কোনো মার্কেটের সাথে ফলো করতেছি কিনা, যদি ফলো করে আমি মার্কেটের সাথে চলে যাব। যখন 1 আওয়ার মার্কেটের সাথে আমি যাব তখন আমি 5 মিনিটে আসবো। তো সেম কনসেপ্ট সেম ভাবে আপনার, শুধু টাইম ফ্রেমগুলো পরিবর্তন হইতেছে, কিন্তু ফার্স্ট কনফার্মেশন আপনার 4 আওয়ার দিতেছে, 1 আওয়ারও দিতেছে, আপনার 15 মিনিটও দিতেছে যে মার্কেট সেলিং প্রেশার আছে। এতগুলা টাইম ফ্রেম যদি আপনাকে একই জিনিস ইন্ডিকেট করে, এর মানে কিন্তু মার্কেটে ওইটাই ঘটতেছে। তো এখন আপনি যদি ওইটার সাথে যদি যেতে হয়, আপনাকে সিম্পল একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের ভিতরে আসতে হবে। এই ক্যান্ডেলকে কি আমাদের স্ট্রং না উইক, নাকি ট্র্যাপে পড়ছেন, নাকি ট্র্যাপ আছে সামনে ট্র্যাপ করতেছে, এগুলো নির্ভর করে। জি জি ভাইয়া বুঝছি। মার্কেটকে আমি ঘাঁটবেন না, মানে জিনিসটা যত সিম্পল রাখা যায়, জিনিসটা যত সিম্পল রাখেন, যত কনফার্মেশন পান, যত কনফার্মেশন পাবেন তত কিন্তু অ্যাকুরেসি বাড়বে। জি ভাইয়া বুঝছি। 1 আওয়ার, 4 আওয়ার, 1 আওয়ার 50 মিনিট, 5 মিনিট কেন আমি দেখছি, কনফার্মেশনের জন্য, আর কিছুই না।
যখন আমি 1 মিনিটে ক্যান্ডেল ট্রেড করতে আসতেছি, আমি মার্কেট আসতে দেখতেছি, মার্কেট বিহেভিয়ার দেখতেছি, সাথে ক্যান্ডেল স্ট্রং দেখতেছি, প্লাস আমার পিছনে কনফার্মেশন ছিল কার 1 আওয়ার 4 আওয়ার কি বলতেছে ওইটারও কনফার্মেশন ছিল। এত কিছু কনফার্মেশন থাকলে মার্কেটে ট্রেড করলে অ্যাকুরেসি এমনিতে বুস্ট হবে। জি ভাই। বাকিতে কোনো সমস্যা হয়েছে আহ, বা বুঝতে অসুবিধা হয়েছে? জি না। ফার্স্ট না ভাই ক্লাস এখন ফার্স্ট ক্লাস আমি এখন খুবই কম চাপ দিছি। না ভাই তাও ওই একেবারে ভাই বলতেছিলাম যে আমরা যে নোট গুলো করবো এগুলো কি এখনই করবো নাকি? নোট করতে পারেন, আমি ভিডিও রেকর্ড যেহেতু হয়েছে আমি এটা সাপ্লাই দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, আপলোড ভাই করে দিব। 1 মিনিটের একটা দেখান তো, 1 মিনিটের একটা। ওকে, এখানে রেনিং করতেছে, 1 মিনিট দিতেছি। 1 মিনিট তো ক্যান্ডেল আপনি দেখতেছেন, মার্কেট আচ্ছা আমাদের। ভাইয়া, সাদন ভাইয়া, হুম। আমরা যে আপনার জোনটা নিব, জোনটা কিভাবে নেব মানে? এখন এখন জোন টোন দিকে চিন্তা করার দরকার নেই, মূলত আমরা ক্যান্ডেলস্টিক বুঝতেছি, মার্কেট কিভাবে দেখবে এটা বুঝতেছি, জোন টোন পরে আসবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি এতটুকুর ভিতরে ক্লোজ করতেছি আজকে, টাইম 1 মিনিট আসছে, শেষ হয়ে যেতেছে। আমি আপলোড করে দিব, সমস্যা নেই।